হ্যালো ক্যান্ডি হার্টস, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বিয়ের পর আজ আমাদের নিমন্ত্রণ পড়েছে আমাদের বড় বাবার বাড়ি। ওনারা এখানে থাকেন না, ওনারা থাকেন মাধবপুর, তাই আমরা এখন ওখানেই যাব। রাস্তার মাঝে পড়ে মামার বাড়ি ও মাসির বাড়ি। ওখানে সবার সঙ্গে দেখা করে বাইকটা রেখে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। নিমন্ত্রণ খেতে যাচ্ছি, মিষ্টি না নিলে হয়? এখন পেরোবো মাধবপুর স্টেশন, যে স্টেশন থেকে বাইক নিয়ে যাওয়া খুবই মুশকিল। এখানের এই রাস্তাটা খুবই খারাপ, যার জন্য এখান থেকে বাইক পার করা যায় না। তাই ওর সাইকেলটা মামার বাড়ি থেকে নিয়েছিল। আর এই দেখো, আমরা যখন স্টেশন পার করছি তখনই ট্রেনটা এলো। এখানে যেহেতু এই রাস্তাটা ভাঙা, তার জন্য কোনো সিগন্যাল বা গেটও নেই। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বড় বাবাদের বাড়ি চলেও এসেছি। চলো তোমাদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিই। এটা হলো খুশি, এটা হলো তিয়াশা, এটা আমাদের দিদি, এটা আমাদের বড় মা, আর এটা হলো আমাদের দাদা, আর এটা হলো ওনাদের বাড়ির সামনে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটা দেখতে দেখতে আজকে আমরা উঠোনে বসেই খাওয়া দাওয়া করব। চলো আমরা এখন খেতে বসে পড়েছি। এই শীতকালে রোদের মধ্যে বসে দুপুরের ভাতটা খেতে কার না ভালো লাগে। দুপুরের খাওয়া তো শেষ, আমার হাতে এখন ধরে দিয়েছে মিষ্টির প্লেট। বাট আমি মিষ্টির থেকেও এই মুহূর্তে এই জিনিসটাকে আমি খুব বেশি পছন্দ করছি। এটা কি, কে যেন কমেন্ট করে জানাও দেখি। এখন বিকাল হয়ে গেছে, আর ওইদিকে দেখো সূর্যাস্তটা কত সুন্দর দেখতে লাগছে। হঠাৎ শুনতে পেলাম ফুচকাওয়ালার ডাক, তাই আমরা সবাই মিলে ছুটে চলে এলাম ফুচকা খেতে। আমার কিছু পছন্দের খাবারের মধ্যে ফুচকাটাও কিন্তু পড়ে, আর অনেক দিন হয়ে গিয়েছে আমি ফুচকা খাইনি, তাই আজকের ফুচকাওয়ালাকে দেখতে পেয়ে আমি ওকে বললাম চলো ফুচকা খেতে যাই। তারপর এখানে এসে দেখলাম দাদা ল্যাপটপে ওনার কাজ করছে। দাদা দিল্লিতে কোনো আর্ট কোম্পানিতে কাজ করে, আর এখন যেহেতু আমাদের বিয়েতে এসছে, সেটা এখন ওয়ার্ক ফ্রম হোম করছে। দেখো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, আর এখন আমরা ফিরবো বাড়িতে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।